गुड मर्निंग सबाइके वेलकाम। आजकेर भिडियोते आमी मौ 10 मिनिटेर एक दुर्दान्त भिडियो निये तोमादेर काछे एसेछि। आजके देखाबो चुचुड़ा चंदननगर और श्रीरामपुरेर मजादार बेश किछु स्ट्रीट फुड। हाँ, स्ट्रीट फुड मानेई जिभे जल, स्ट्रीट फुड मानेई पकेट फ्रेंडली और स्ट्रीट फुड मानेई जखन तखन। तो चलो देखे नि चंदननगरे सकाल सकाल এই যে দাদু এত মিষ্টি হাসি হেসে সকাল থেকে সন্ধে অবধি কিন্তু উনি অক্লান্ত পরিশ্রম করে অভিনন্দন রেস্টুরেন্টটি চালান এবং সবাইকেই খুব সুন্দর সুন্দর সকালের টিফিন উনি সার্ভ করেন। তো এটা কিন্তু তোমরা অনেকেই চেনো এই জায়গাটা চন্দননগর স্ট্র্যান্ডের। তো এটা খুবই বিখ্যাত এবং বহু পুরনো। আর দাদু এখানে দেখো সুন্দরভাবে সার্ভ করছে নান পুরি এবং এইগুলো এতই পকেট ফ্রেন্ডলি খাবার। আমি অত দামে ডিটেলে যাচ্ছি না, আজকে ভিডিওতে শুধু তুলে ধরবো চন্দননগর চুচুড়ো আর শ্রীরামপুরের কিছু মজাদার স্ট্রিট ফুড তোমাদের সামনে। এটা ঠিক কোর্টের অপোজিটেই, যেটা আমাদের চন্দননগর আদালতের কাছাকাছি একদম। এখানে প্রচুর মানুষ দুপুরবেলার লাঞ্চ সারেন। অ্যাজ সাচ এই ধরনের যে কার্ডগুলো না, এগুলোর তো সেভাবে কোনো নামকরণ হয় না, শুধু লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এখানে ডালপুরি এটাও কিন্তু খুব বিখ্যাত এবং যথেষ্টই টেস্টি। যে কটা ফুড আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সে কটা ফুডই কিন্তু ভীষণ টেস্টি। এগুলো আমার অনেক পুরনো ভিডিও থেকে তোমাদের জন্য আবার নতুন করে তুলে আনলাম, যারা নতুন আমাকে জয়েন করেছো তাদের দেখার জন্য। তো থাপাস মোমো আর থুপকা সবাই চেনো যারা চন্দননগরের লোক, কিন্তু যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য বলি, এই থাপাসের কিন্তু এই নুডলসটা নিজেরা তৈরি করে। আর এই ভাই এর নতুনই চন্দননগরে বলা যায়। তো লিট্টি চোখা কিন্তু এর লিট্টি চোখা না খেলে স্ট্র্যান্ড রোডে ঘোরা অসম্পূর্ণ। তো এটা কিন্তু ভীষণ টেস্টি করে। আর বিরিয়ানির হাঁড়িটা যখন খুলছে তখন সেই সময়টা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। একদম ফার্স্ট কাটিং হচ্ছে বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি। এটা ফিরোজের, এটাও তোমাদের সকলেরই চেনা। যারা চন্দননগরে থাকো বা চুচুড়ো শ্রীরামপুর থেকে চন্দননগরে এসে খেয়েছো তারা ফিরোজ বিরিয়ানি স্ট্র্যান্ড রোডে সবাই চেনো। এটাও কিন্তু যথেষ্ট পকেট ফ্রেন্ডলি এবং অনেক মানুষজন এখানে খেয়ে থাকেন। আমরাও প্রচুর প্যাকেট করে আনি খাওয়ার জন্য। তো এটা দেখো, যখন এই বিরিয়ানিটা কাটা হয় তখন এটার টেস্ট। আর এখানে প্রচুর আইটেম পাওয়া যায়, চিকেন চাপ, চিকেন রেজালা, বিভিন্ন রকমের আইটেম কিন্তু এই ফিরোজে পাওয়া যায়। আর এই দাদুকে এখনও দেখো, ইনি আমার খুব প্রিয় একজন মানুষ, তাই ওনাকে আমার দেখাতেও ভালো লাগে। আর ফুচকা ছাড়া তো স্ট্রিট ফুড অসম্পূর্ণ। কিন্তু আজকে যে এই ফুচকাটা তোমাদের এখন দেখাচ্ছি, আমি যখন স্ট্র্যান্ড রোডে এই ভিডিওটা করি সেই সময় জাস্ট সন্ধে হচ্ছিল এবং সেই সময় এই ভাইটি এসে জাস্ট মানে ফুচকা তৈরি করছিল ওর স্টলে। তো জলটার জন্য তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে যে জলটা তোমরা কোত্থেকে আনো, কারণ এটাই তো একটা মানে বিশেষ কনসার্ন প্রত্যেকের থাকে যারা ফুচকা খেতে ভালোবাসে, যাতে জলটা ঠিকঠাক হয়, যাতে পেটের কোনো প্রবলেম না হয়। তো তখন কিন্তু ভাইটা মুচকি হেসেছিল, কোনো উত্তর আমাকে দেয়নি। যাই হোক, সেই কথাটা আজকে মনে পড়ছে ভীষণ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ফুচকার জলের মধ্যে এই গন্ধরাজ লেবু, এটা তো একটা মাস্ট আইটেম। এই ফুচকা ছাড়া কিন্তু বাঙালির মানে অচল যাকে বলে, প্রেম ফুচকা বাঙালির এগুলো একটা একদম গভীরের ইমোশন যাকে বলে, মনের গভীরের ইমোশন। তো এগুলো তো থাকতেই হবে, এগুলো না থাকলে আর স্ট্রিট ফুড কী হলো। তো এই যে আলুটা মাখা, এই আলু মাখা নিয়ে অনেকেই অনেক রকম বলে থাকেন, কিন্তু আমি একটা একদম শিওর যে বাড়িতে আমরা যতই ফুচকার আলু তৈরি করি না কেন, এই টেস্টটা কিন্তু কোনোভাবেই আমরা মানে অ্যাকিউরেট আনতে পারি না। অন্তত আমার তো হাতে হয় না। যদি তোমাদের কারোর হাতে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবারে চলে এসেছি বাওয়ার্চির সেই বিখ্যাত বিগ সাইজের রোলের পরেই মোমো। এটা ফ্রায়েড মোমো, এটাও স্ট্র্যান্ড রোডেই। আর এখানে তো রবিদার ফিশ ফ্রাই ছাড়া স্ট্র্যান্ড রোডের খাওয়া দাওয়া তোমাদের আর কি দেখালাম। চন্দননগরে রবিদার ফিশ ফ্রাই যথেষ্ট বিখ্যাত। তো এই ফিশ ফ্রাই দিয়ে আপাতত চন্দননগর শেষ করে এটা চলে এসেছি শ্রীরামপুরে। এটা শ্রীরামপুরের সৌভিক, এটা স্টেশনের কাছে একটা কার্টের মধ্যে ফিশ ফ্রাই, বা এটা ফিশ ফ্রাই নয় সরি, এটা চিকেন ফ্রাই, একটা চিকেনের থাই পিসকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো মোটামুটি ভালোই ছিল। তারপর এটা চলে এসেছি শ্রীরামপুরেরই স্টেশনের কাছে সম্রাট বলে একটা রেস্টুরেন্টের বাইরে
এখানে তৈরি হয় রোল। এই রোলটা খুবই বিখ্যাত এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এই রোলটা তৈরি হয়। তো এটাও কিন্তু এখানে যা অনেক মানুষই খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো। আর আমাদের স্ট্র্যান্ড রোডে গণেশকে আমি বাদ দিই কী করে, গণেশের রোল চাউমিন, রোলের কথা উঠলে স্ট্র্যান্ড রোডের গণেশ, সেই জন্য আবার চন্দননগর ব্যাক করলাম। আমি একটু হ্যাপাজার্ড হয়তো দেখাচ্ছি তোমাদের, কারণ বহু পুরনো ভিডিও এগুলো। তো তখন স্ট্রিট ফুড প্রচুর করেছি একটা সময়। তো স্ট্যান্ড রোডে গণেশের এই পকোড়া, ললিপপ এগুলো ভীষণভাবে পপুলার, বিশেষ করে কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্টের কাছে। তো সেই সময় যখন ঝিনুককে নিয়ে আসতাম এই সাইডগুলোতে, তখন প্রচুর এই সময় ভিডিওগুলো করেছি। এখানেও ফিশ ফ্রাই পাওয়া যায়, তবে ফিশ ফ্রাইটা মোটামুটি খেতে হয়, খুব যে স্ট্যান্ডার্ড সেটা বলবো না, মোটামুটি ভালো। আর গণেশের সবথেকে যেটা বেস্ট হয় সেটা চাউমিন, যেটা এখন ওরা তৈরি করছে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ চাউমিনটা যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। এখন তো অনেক জিনিসেরই দাম বেড়ে গেছে, সেই অনুযায়ী দামটা আমি ওই জন্য ভিডিওতে মেনশন করছি না। তো এই চাউমিনটা দেখো, এই চাউমিনটার একটা অদ্ভুত নাম আছে, সেই নামটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এতক্ষণ ধরে দেখাচ্ছি চাউমিনটা। এই চাউমিনটার নাম ভলক্যানো চাউমিন। কেন ভলক্যানো চাউমিন বলে সেটা একটা মজাদার বিষয়, কারণ এটা যখন টোটাল রেডি হয় তখন বিভিন্ন রকম সস দিয়ে একদম মানে প্রচুর স্পাইসি থাকে, ভেজিসও থাকে, সবই থাকে, চিকেন থাকে, এগ থাকে, সবই থাকে। বাট ভলক্যানো চাউমিনটার নাম হচ্ছে প্রচণ্ড স্পাইসি হয় বলে, যারা স্পাইসি খাওয়া দাওয়া পছন্দ করো তাদের কিন্তু এই চাউমিনটা খুব ভালো লাগতে পারে। তবে হ্যাঁ, স্ট্রিট ফুড খেতে গেলে খুব বেশি হাইজিনের চিন্তা করা যায় না, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো স্ট্রিট ফুড একদম চোখ বন্ধ করে পকেটে হাত ঢুকিয়ে খেয়ে নিতে হয়, যে হ্যাঁ আমার পকেটে যেটুকু আছে সেটুকু দিয়েই স্ট্রিট ফুডটা আমি মানে খাবো। তো স্ট্রিট ফুডের ক্ষেত্রে হাইজিনটা, তবে আফটার কোভিড অনেক জায়গাতেই কিন্তু অনেক ভালোভাবে হাইজিন মেনটেন করার চেষ্টা করছে অ্যাটলিস্ট। তো যাই হোক, এখানে চাউমিন রেডি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে চন্দননগরেই বোধহয় একমাত্র দেখা যায় চাউমিনের মধ্যে ধনেপাতা দেয়। তো কারা কারা তোমরা চাউমিনে ধনেপাতা দিয়ে খেতে পছন্দ করো তারা কমেন্টে জানিও। আর এবারে সৌভিকের এই ভিডিওটা, এটা চুঁচুড়াতে ঠিক কেপিএস মলের উল্টো দিকেই একটা কার্ট এখানে বসতো, এখন আর বসে কিনা আমি সঠিকভাবে জানি না, তখন নতুন নতুন কেপিএস মল শুরু হয়েছিল। তো এই কার্টটাতে শুধুই জাস্ট কাবাবের ভান্ডারা, মানে কাবাব, হেন কাবাব নেই যেটা এখানে পাওয়া যায় না, ভেজ ননভেজ সব রকম। আর স্ট্রিট ফুড দেখাচ্ছি, কাবাব দেখাবো না তা তো হয় না। তো কাবাব এখানে একদম দেখো ফুড কালার দিয়ে লাতপাত করে একদম ম্যারিনেটটা করেছে। তো সেটা করতেই হবে, কারণ যেহেতু স্ট্রিট ফুড, কালারটা একটা ম্যান্ডেটারি ব্যাপার, চোখটাকে আকর্ষণ করলে তবেই না সেটা দৃষ্টিনন্দন হবে ব্যাপারটা। তো তারপর তো টেস্টের ব্যাপার একটা আসেই। তবে এই কার্ডটা কিন্তু আমরা একটা সময় অনেক মুভি দেখেছি, তো কেপিএস মলের অনেক দিন ছিল এই কার্ডটা। তো এক্স্যাক্ট আমি এখন বলতে পারছি না এখনও এই কার্ডটা আছে কি না, তবে সেই সময় কিন্তু খুব টেস্টি কাবাবস বানানো হতো এই কার্ডটাতে, আমরা প্রচুর খেয়েছি। তো ভীষণই টেস্টি এবং পকেট ফ্রেন্ডলি তো অবশ্যই। কাবাব বিষয়ে বলতে গেলে কাবাবটা তো লখনউয়ের বিখ্যাত। তো লখনউয়ের যেটা একটা মেইন স্ট্রিট ফুড হিসেবে যেটা পাওয়া যায়, লখনউয়ের যেটা চাপলি কাবাব, সেই চাপলি কাবাবের রেসিপি কিন্তু আমার ভিডিও করা আছে, তোমরা আমার চ্যানেলে স্যাটেলাইট সুইট মৌ চাপলি কাবাব যদি সার্চ করো পেয়ে যাবে। তো ওটা কিন্তু লখনউয়ের একটা বিখ্যাত স্ট্রিট ফুড, এবং আমি দেখেছি চাপলি কাবাবটা কিন্তু খুব একটা পাওয়া যায় না এই ধরনের কার্টগুলোতে। চাপলি কাবাবটা একটু ঝামেলার। তারপর মাটনের অনেক আরও বিভিন্ন মাটন শিক কাবাব তো অ্যাভেলেবেল থাকে। দেখো এখানে কত ভ্যারাইটি, জাস্ট আমার নিজেরই আবার এই পুরনো ভিডিও দেখে জিভে জল চলে আসছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও শ্রীরামপুর স্টেশনের কাছেই একদম, এটা একটা বোধহয় মর্নিংয়েই বা একমাত্র এটা খোলে। এটা সকালের জলখাবারে বিভিন্ন রকম আইটেম এখানে পাওয়া যায়। তো ছোট্ট ভিডিও, কিন্তু পুরোটাই কিন্তু স্ট্রিট ফুড নিয়ে। কেমন লাগলো তোমরা জানিও। আর এখানে ছোলেই হচ্ছে, অনেক দিন ভালো ছোলা বাটোরা খাইনি, তো ছোলে তৈরি হচ্ছে।
কমেন্ট সেকশানে লিখে ফেলো তোমাদের স্ট্রিট ফুডের মধ্যে কোনটা কার বেশি প্রিয়, মানে যেটা তোমরা রাস্তায় বেরোলে খাবেই খাবে। আমার যেমন ফুচকা, রাস্তায় বেরোলে একটু ফুচকা না খেলে মনটা আনচান আনচান করে। ওফ, এটার কালারটা জাস্ট দেখো, ফাটাফাটি লাগছে। পাওভাজি নিশ্চয়ই খেয়েছো তোমরাও। তো পাওভাজি কারা ভালো খাও কমেন্ট সেকশানে জানিও। আমার কিন্তু পাওভাজিরও ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।